হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো, এই গরমের মধ্যে চলে যাচ্ছি আমরা সবাই একটা বিয়ে বাড়িতে। তো এই যে আমার ছেলে আর হাজবেন্ড তো ঘরের ভেতরে আছে, আর এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি। মুস্কান দেখো কি কিউট লাগছে না, মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আজকে মুস্কানের মামার মেয়ের বিয়ে ছিল, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি করছিলাম। আসলে কি বলতো, যতই আমি এই বাড়ি থেকে দূরে থাকি, আমার শ্বশুর বাড়িতে দূরে থাকি, কিন্তু এই যে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, হ্যাঁ, তো এদের প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে, যেটা হচ্ছে অন্য কোথাও পাবো না। আর পরিবারের সাথে দূরে থাকলেই যে পরিবারের সাথে সম্পর্ক নেই এটা নয়। হ্যাঁ, সম্পর্ক হয় মন থেকে, যেটা হচ্ছে তোমার মনেই থাকে। তো যাই হোক, আজকে সবাই মিলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। আর আমাদের সবাই মানে আমার যা যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই যত নিয়ে আমার হাজবেন্ড বাইকে করে গেল, আর আমার দেওর ছিল না, তো সেই জন্য ওর সাথেই গিয়েছে। আর আমরা সবাই চলে এসেছি বিয়ে বাড়ি। আস্তে আস্তে দেখো, এই যে বিয়ে বাড়ি গেটের ভেতর ঢুকছি। তো গিয়েই আগে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বরমশাইকে দেখতে। আর গিয়ে দেখি বর তো মুখে রুমাল দিয়ে বসে রয়েছে। কারোর সাথে দেখা, রুমাল তো খোলার নাম নেই। আর আমাদেরও একটু লজ্জা লাগছিল, তাই আমি আর যাইনি। তো দেন দেখো, আমরা গিয়ে তার কিছুক্ষণ একটুখানি সবাই মিলে বসে একটুখানি মাঠের মধ্যে ছিল, তো খুব হাওয়া হচ্ছিল, খুব সুন্দর জায়গার পরিবেশটা। তো সবাই মিলে একটুখানি বসেছিলাম, বসে তারপর কিছুক্ষণ পরে আমরা আড্ডা মারছিলাম। তারপর কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি, কারণ মেয়েকে আমাকে কোলে নিয়ে খেতে হয়েছিল। মেয়ে আমার হাতে ছিল, আর আমার ফোন ধরার মতো অবস্থা ছিল না। আর যেহেতু আর এই যে আমার ছেলে, আর এটা হচ্ছে রায়ান। রায়ানকে তো তোমরা দেখেছো অনেক সময়। আর এই দুজনে দেখো এবার বদমাইশি যে দেখো, আমার ছেলে তো কখনো স্থির হয়ে বসতে পারে না। আর ওই তাই জন্যই না আমার সব কাজটা দেরি হয়ে যায়। ও এত দুরন্ত, জানি না, হয়তো আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, মাশাআল্লাহ ভালো সুস্থ থাকলে। আর এই যে বিয়ের কোণে, ওকে এখন মেকআপ করাবে। মেকআপ করানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের তো মানে একটা নিয়ম আছে যে বিয়ের সময় মেয়েকে শ্বশুর বাড়ি থেকে সবকিছু দেয়, তা সেই গয়না শাড়ি টাড়ি এগারোটা, তা ওইগুলো দিয়েই পড়াবে। তো তারপর দেখো, ওই বিয়ে পড়ানো হচ্ছিল, আমাদের যেমন নিয়ম কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে। আর এই যে সবাই মিলে সেইখানে ছিল। আর আমরাও সেই সময় বাইরেটায় বসেছিলাম ওই পাশেই মাঠে। আর এত গরম পড়েছিল দেখো, কি বলবো। বিকেল বেলার দিকে হঠাৎ করে এত মেঘ হয়ে হাওয়া হচ্ছিল না, মানে বলার কথা নেই। তো দেখো, বিকেলবেলা আবার সবাই একটু চা খেয়ে নিচ্ছিল। আর কি বলবো, বিয়ে বাড়ি মানে তো শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, তাই না? তো আমি আর চা খাইনি। তো তারপরে দেখো, মেকআপ হয়ে যাওয়ার পরে এত কি সুন্দর লাগে। তারপরে দেখো, বিয়ের ফোনে দেখো একটু কান্নাকাটি করছিল। আর এই সময় তো এমনি কান্না পায়, তাই না? এখনো আমার আগের কথা মনে পড়লে আমার এখনো খুব কান্না পায়, কিন্তু কিছু করার নেই। তারপর ওকে সাজিয়ে নিয়েছিল। তারপর বিয়ে পড়ানোর পরে মানে কিছু রিচুয়ালস থাকে মেবি, তো ওই রিচুয়ালস গুলোই পালন করছিল। আমার এখন আর অত মনে নেই। আর এখন না, যখনই বিয়ে বাড়ি যাই মোটামুটি তোমার খাওয়া দাওয়া করেই আমরা চলে আসি। এখন আর বিয়ে পর্যন্ত থাকা হয় না, যেহেতু ইনসিয়াও অনেকটা ছোট, আর ইরফানও খুব দুষ্টুমি করে, তাই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারি না। তো এই দিনকে ছিলাম, সেদিনকে সারাটা দিন, যেহেতু মা ছিল। তো মা বলেছিল যে আমি ইনসিয়াকে সামলাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি যাও তোমার মতন করে ঘোরো। তো এটাই হয়, মারা তো জানো কেমন হয়। তো সেই জন্য আমি ছিলাম ওখানে আমার জায়েদের সাথে সবাই মিলে। হ্যাঁ, আমার মেজুর যা, আমার আমার নিজের যা মানে ফিরদাউস, সবাই মিলে একসাথেই ছিলাম। আর এই যে হাতে কি সব ঘড়ি টড়ি পরিয়ে দিয়েছিল, এইসব করছিল। যাই হোক, মেয়েদের কি বলতো, জীবনটা কেমন অদ্ভুত, তাই না? ছোট থেকে একটা বাড়ি, একটা ঘর, একটা সংসার, একটা আপন জন, সবকিছুই যেন একসময় পর হয়ে যাবে। আর একটা অন্য পরিবার, তাকে আপন করে নিতে হবে। আবার পান থেকে চুন খুঁজলেই শুনতে হবে, তুমি এটা শিখে আসুনি বাপের বাড়িতে, ওটা শিখে আসুনি বাপের বাড়ি থেকে। সেটা তো এটাই মেয়েদের জীবন, আর এটাই আমাদের মেনে নিতে হবে। কিন্তু কিছু করার নেই। যাই হোক, এই নিয়মটা কে করেছে জানি না, কিন্তু যখনই আগে না এরকম মনে হতো না। এখন যখন দেখি মেয়েটা বড় হয়ে, মেয়ে হওয়ার পর থেকে আমার বিশেষ করে মনে হয় যে আমার মেয়েটাও পরে চলে যাবে। আর আমি সবসময় চাই যে আমি যে কষ্টগুলো ফেস করেছি, আমার মেয়ে যেন সেগুলো না করে। আমার মনে হয় আমার সব, দেখো আমার মেয়ে পাশ থেকে ভয়েস দিচ্ছে, কেমন লাগছে তোমাদের? তো যাই হোক, আমার না মনে হয় যে
মেয়েকে বড় করেছি, ছোট থেকে বড় করছি, ওকে কাজ শেখানোর জন্য নয়। খুব ইচ্ছা আছে আমার মেয়ের জন্য আমি কিছুটা করে রেখে দিয়ে যাবো, এমন করে রেখে করবো যার জন্য মানে আমার মেয়েকে আমার মতন একসময় ঘর বাড়ি ছাড়তে না হয়। তোমরা সবাই দোয়া করো যেন আমি আমার মেয়ের ঠিকঠাক ভাবে মানুষ করতে পারি, নিজের পায়ে দাঁড় করাতে পারি। হ্যাঁ, তো যাই হোক, এরপরে হয়েছিল বিদায়, সবাইকে বিদায় টাইমটাই ছিল। তো আমার ভিডিওটাও এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা। তো দেখো মেয়ের সাথে সাথে আমরাও চলে যাচ্ছিলাম বাড়িতে। তো যাই হোক, এইটুকুনি ছিল। আর এই ইমোশনাল সময়টাকে আর কি বলবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো।